শনিবার রাত 8:30টার দিকের ঘটনা। রেল স্টেশনের বিলবোর্ড স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপর এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে জনতা। অনেকেই বিলবোর্ডের ভিডিও ধারণ করে রাখেন। রেল স্টেশনের ওই ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার ফিরে আসবে, এমন একটি লেখা দেখা যায়। রেল স্টেশনের স্ক্রিনে এমন লেখা চলছে খবর ছড়িয়ে পড়লে মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকে। শনিবার রাতে খুলনা রেল স্টেশনে ঘটে এই ঘটনা। খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতের নাম আসলাম হোসেন ওরফে অফিস সেন্টু। ডিজিটাল স্ক্রলিং এর বিষয়গুলো সেই কন্ট্রোল করে। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, কাদের ইন্ধনে এমন দুঃসাহসিক কাজ করলো তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। স্বৈরাচারের দোসর ও দালালদের কঠিন বিচারেরও দাবি জানান তিনি। যেটা একটা সরকারি প্রতিষ্ঠান, রেল স্টেশনে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া এবং আসা যাওয়া করে, সেখানে এই ধরনের একটি ভিডিও ক্লিপ এবং এইখানে একটা ছাড়া হয়েছে, যার প্রতিবাদে আমরা রেল স্টেশন ঘেরাও করেছি এবং তারা যেখানে যে কাজটি করেছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছে, নাসিরউদ্দিন নাম তার নাম বলেছে। আমি এখানে ডিজি ভাই বসে আছে, তাদেরকে দিয়ে দিয়েছি এবং আমরা যে কাজটি করেছেন তাকে পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান জানান, বিষয়টি দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। কর্তৃপক্ষের সঙ্গে তারাও কথা বলেছেন। সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করত, তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডিজিটাল যে স্ক্রলিং আছে ওখানে একটা বাজে একটা লেখা আসতেছিল, এই প্রেক্ষিতে আমরা এখানে আসার আগে দেখি এটা বন্ধ হয়ে গেছে। স্টেশনের যে কর্তৃপক্ষ আছে তারা বন্ধ করে ফেলেছে। তো আমরা এটা ভিডিওটা আমরা পাই, আমরা সিনিয়রের সাথে কথা বলি। ইন দ্য মেন টাইম ওই যে ছেলেটা এটা কন্ট্রোল করে যে অ্যাপসের মাধ্যমে, সেই ছেলেটা ওর নাম হলো আসলাম হোসেন। হ্যাঁ, আসলাম হোসেন। এই লোকটাকে স্থানীয় যে ট্রেনে যারা রেল স্টেশনের কর্তৃপক্ষ তাকে আটকানোর প্রেক্ষিতে আমরা আসার পর ওই লোকটাকে আমরা হস্তগত করি। এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুরুজ আহমেদ, কালবেলা।